আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি সব সময় যেন আমাদের সবাইকেই আল্লাহ হেফাজতে ও সুস্থ ভালো রাখেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচু শাক। কচু শাক রান্না করব আজকে মসুর ডাল দিয়ে। যে এখন মসুর ডাল ধুয়ে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, দুটা দারচিনি এবং দুটা তেজপাতা আমি নিয়ে রেখেছি। তো চলুন কচু শাকটা রান্না করানো যাক। তো আমি কড়াই বসাই দিলাম চুলাতে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিব সরিষা তেল, সরিষা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি দুটা দারচিনি দিয়ে দিচ্ছি এবং দুটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিব। একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি মসুর ডালগুলো দিয়ে দিব। মসুর ডাল দিয়ে দিচ্ছি। মসুর ডালগুলো একটু ভেজে নিচ্ছি, তাহলে কচু শাকের রান্নাটা মজাই হবে, ভালো লাগবে খেতে। যখন কচু শাক মসুর ডাল দিয়ে আপনারা রান্না করবেন, ওই সময় মসুর ডালটা একটু ভেজে নেবেন, একটু মোট কথা ঘামিয়ে নেবেন, তাহলে ভালো লাগবে খেতে। এখন আমি একটু পানি দিয়ে দেব। এখন কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি ডাটা সহই দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। দেখুন কচু শাকগুলো মিলে গেছে, মসুর ডালটাও সিদ্ধ হয়ে আসছে। তো আমি আরেকটু ঢেকে দিব। আমি এখন এগুলো একটু ঘাটা দিয়ে নেব। দেখুন কচু শাকটা অনেক ভালো, একদম গলে গেছে।
তো আমি এখন একটু সামান্য ঘি দিয়ে দিব। কচু ভর্তা রান্নাটা হয়ে গেল, আমি এখন নামিয়ে নেব।